হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম সবাইকে আপনাদের এই ইউটিউব চ্যানেল লার্ন উইথ মনোজ বণিক। তো আজকে আমরা খুবই একটা দারুণ জিনিস শিখব, যে কিভাবে আমরা সাপ্তাহিক বার বের করব খুবই সহজ ট্রিকের দ্বারা। অনেক সময় কি হয়, ফর এক্সাম্পল আমরা ডক্টরের কাছে গেলাম, উনি বললেন যে আপনি 21 দিন পরে আসবেন, বা 20 দিন পরে আসবেন, 1 মাস পরে আসবেন আবার। তো যখন বলে, তখন আমরা কি করি, সাথে সাথে ক্যালেন্ডারে দেখি 21 দিন পরে কি বার আসে, ওই বারটা আমরা সিলেক্ট করে রাখি, যখন আমার ক্যালেন্ডার থাকে বা ফোন থাকে। বাট যদি আমাদের পরীক্ষাতে এরকম চলে আসে যে 15 দিন পরে বা 20 দিন পরে কি বার হবে, তখন আমরা কি করব? তখন তো আমাদের সাথে ক্যালেন্ডার নেই, মোবাইল নেই, পরীক্ষাতে তো স্বাভাবিক থাকার কথাই না। তখন আমরা কিভাবে এটা উত্তর দেব, কিভাবে দেব, সেটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের সোজা উত্তর আমি আজকে তো আপনাদের সবার জন্য নিয়ে এসেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন যে কিভাবে আমরা এটা করতে যাচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে আমি আমাদের যে সাপ্তাহিক বারগুলো আছে এগুলো নাম লিখে রেখেছি। তো আমরা এই ট্রিকটা করার জন্য আমাদের এই রুলসটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সবাই সাপ্তাহিক যে আমাদের বারগুলো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আমরা লিখে নিয়েছি। এবং আমরা এটা মনে রাখবো যে প্রত্যেকটা বারের সাথে এই সংখ্যাগুলো আমরা মনে মনে রাখবো, কারণ এগুলো মনে থাকলেই আমরা এটা বের করতে পারবো। সানডের সাথে আমরা 0 দেব, মানডের সাথে 1, টিউসডের সাথে 2, ওয়েডনেসডের সাথে 3, থার্সডের সাথে 4, ফ্রাইডের সাথে 5, স্যাটারডের সাথে 6। তো এটা মনে রাখবো যে কোন বারের সাথে কত সংখ্যা আছে, এটা মনে রাখবো, এটা মুখস্থ করে ফেলবো সিম্পলি। মুখস্থ করার বিষয় না, 0 থেকে শুরু করলে অটোমেটিকলি 6 চলে আসবে। তো ফর এক্সাম্পল, যদি আমার পরীক্ষায় আসে যে কোনো ডক্টর কোনো পেশেন্টকে বললো যে আপনি 15 দিন পরে আসুন। তো 15 দিন পরে কি বার হবে? ঠিক আছে, যে আপনি ফর এক্সাম্পল আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে যদি আপনি আহ, ডাক্তার কাছে গিয়ে থাকেন, তাহলে আপনাকে ডক্টর বললো যে আপনি 15 দিন পরে আবার আসবেন। তো 15 দিন যদি আসবেন বলে, হ্যাঁ, তাহলে আমরা 15 দিন হিসাব করলে আমরা কি করব? আমরা নর্মালি ক্যালেন্ডার দেখি বা কি করি, আমরা মোবাইলে দেখি। তো কিন্তু পরীক্ষা হলে তো এগুলো থাকবে না। হ্যাঁ, হাতে কর করও বের করা যায়, এটাও খুব সিম্পল। তো এটাও বের করা যায়, কিন্তু যদি আর টাফ করে কোশ্চেন, ফর এক্সাম্পল বললো যে আপনি 1.5 মাস পরে আসবেন, হ্যাঁ, 1.5 মাস পরে আসবেন, তখন তো আমরা হাতে কর গণে এগুলো বের করা খুব মুশকিল, কারণ এত সময় আমার কাছে ওই রকম এক্সামে থাকবে না। তো 1.5 মাস দিয়ে আমরা দেখি কত বেরোয় বা কত কি বার আসে। চলুন দেখি কি হয় এটাতে। তো আমরা সবাই জানি 1.5 মাস মানে কত দিন? 1.5 মাস মানে 1 মাস 30 দিন, 1.5 মাস 15 দিন, মানে আধা মাস 15 দিন, তাহলে কত হচ্ছে? 45 ডেজ। ওকে, 30 দিন আর অর্ধেক মাস, মানে 30 আর 15, মোট 45 দিন। তো কোন ডক্টর বললো যে আপনি 1.5 মাস পরে মানে 45 দিন পরে আসবেন। তো এখন যেদিন ডাক্তার আমাকে বললো ওই দিনটা কি দিন সেটা জানতে হবে। ফর এক্সাম্পল আমাকে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার থার্সডে, তো সে অনুযায়ী থার্সডের সাথে কি আছে? নাম্বার 4 আছে। কি আছে? নাম্বার 4। তো এবং ডক্টর আমাকে বললো 1.5 মাস পরে আসার জন্য। ওকে, এটা আমরা ক্লিয়ার যে আমরা যেই দিন ডক্টর বললেন ওই দিনটা হচ্ছে বৃহস্পতিবার, এবং বৃহস্পতির সাথে 4 আছে আমরা জানি, এবং উনি বলেছেন 1.5 মাস পরে আসার জন্য। তাহলে আমরা কিভাবে বের করব? খুব সিম্পল। তো একটু দেখুন, 45 ডেজ আমরা জানি, 1.5 মাসের জন্য বললো। তো এর সাথে কি করব আমরা? আজকে যে বৃহস্পতিবারে কি আছে? 4 আছে, 4 অ্যাড করে দেবো। তো কত হলো? 49। 45 এর 4-এ 49। তো এটাকে আমরা ভাগ করে দেব কত দিয়ে? কারণ উইকলি 7 দিন থাকে, তো আমরা 7 দিয়ে ভাগ করব। বন্ধুরা, আমরা তাহলে এটা করছি। তাহলে 7 দিয়ে 49 কত যায়? 7 7 49। তো
তাহলে এটাও গেল কি হলো, ক্রস। তো আমি এটাকে ক্রস বলতে আমরা এটাকে জিরো ধরতে পারি, ঠিক আছে, জিরো ধরতে পারি। জিরো যদি আসে তাহলে সে অনুযায়ী এটা কি বার হচ্ছে, সানডে হচ্ছে, ঠিক আছে। মানে যদি আমরা 49 দিন পরে যদি আসি টোটাল, তাহলে আমাদের কি বার হয়, সানডে হয়। এখন আমাদের একটু দেখতে হবে ক্যালেন্ডারে যে আদৌ এটা ঠিক হয়েছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অঙ্কটা কতটুকু সহজ। তো চলুন বন্ধুরা আমরা ক্যালেন্ডারে বা দেখি যে আমাদের যে এখন তো আসলো যে সানডে, সানডে আসার কথা, তখন ক্যালেন্ডারে আমরা হিসাব করে দেখি যে আসলে সানডে আসে কি না। তো আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ, 13 তারিখ, বৃহস্পতিবার। তো আমরা এর পরে থেকে আমরা 45 ডেজ কাউন্ট করব, দেখি সানডে আসে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তারপর 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 আসলো, আসলো 45, সানডে আসলো। তো বুঝতে পারলেন কত সোজা ট্রিক। যদি আমরা এটাকে মানে শিখতে পারি, কত ইজিলি আমরা এটাকে বের করতে পারবো। তো আপনারা সবাই বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এই ট্রিকটার মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা যে কোনো বার আমরা বের করতে পারবো। এবার যতদিন বলুক না কেন, আমাদের 45 ডেজ বলুক, আমাদের 50 ডেজ বলুক, বা আমাদের 100 ডেজ বলুক, আমরা এই শর্টকাট ট্রিকটার মাধ্যমে আমরা সেই বারটাকে বের করতে পারবো। জাস্ট মনে রাখতে হবে যে কোন বারের সাথে কোন সংখ্যা বসেছে, এবং সেই সংখ্যা যে দিন থেকে বলা হবে সেই দিনের সাথে ওই সংখ্যাটা যোগ করে 7 দিয়ে ভাগ করলে যেটা থাকবে ওইটাই আমাদের বার। সিম্পল, খুবই সোজা একটা ট্রিক। তো তার জন্য রেগুলার এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে রেগুলার সব ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। সো সবাই ভালো থাকবেন, এবং আবারও দেখা হবে নেক্সট কোনো একটি নতুন শিক্ষণীয় ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম, কিপ সাপোর্টিং।